দেখ আগের ভিডিও যারা দেখেছিস অর্থাৎ বৃত্তের পরিধি যে চ্যাপ্টারের উপর আমি কিন্তু সাজেশন দিয়ে ফেলেছি অলরেডি। আর তোরা পাই সিটের ব্যাপারে অলরেডি জানিস যে পাই সিটে আসলে কি হয়, যেখানে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরি। এবারে এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছিস লাভ ক্ষতি, দেখ আমি বোঝাতে যাচ্ছি না, কারণ যে কোনো বাচ্চা কাচ্চা প্রত্যেকেই কিন্তু তার লাভ কোনটা আর কোনটা ক্ষতি জানে। আর ওটাই কিন্তু চ্যাপ্টারে রয়েছে, শুধু অঙ্কের দ্বারা ক্যালকুলেট করতে হয়, কখনো শতকরায় বের করতে হয়, কখনো অন্য কিছু। আর এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো দেখ এই সিটে আছে, এই কোশ্চেনগুলো আসলে তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোদের সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ পুরোটার জন্য ইম্পর্টেন্ট, কারণ থার্ড সামেটিভ তো পুরোটাই থাকে। আর যা যা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছিস পরীক্ষায় কিন্তু হয় হুবহু কোশ্চেন চলে আসবে, বা এই কোশ্চেনের সংখ্যা চেঞ্জ করে তোর সিমিলার টাইপ কোশ্চেন দেবে। আর এই সিটটা পুরোপুরি পেয়ে যাবি আজকের যে ভিডিও দেখছিস তার ডেসক্রিপশনে। তাই জলদি যা ভাই ওই সিটটাকে ডাউনলোড কর, পারলে প্রিন্ট করে নে, কারণ কোশ্চেন তোদের কিন্তু পাই সিট থেকেই আসতে চলেছে তোদের পরীক্ষার জন্য। সে যেমন স্কুল হোক না কেন, যতই বিদঘুটে স্কুল হোক না কেন, যে স্কুল খালি বলে যে বাইরে থেকে কোশ্চেন দিচ্ছে, আরে বাইরে থেকে দেয় না, কোশ্চেন এগুলো থেকেই দেয়, শুধু সংখ্যা চেঞ্জ করে দেয়, নাম চেঞ্জ করে দেয়, বদলে দেয় কনসেপ্ট, আর কিচ্ছু না। পুরো বেসিকটাই এখান থেকে। আর আমি পড়ালাম না কেন এই চ্যাপ্টারটা, কারণ এই চ্যাপ্টারটা অলরেডি সবাই করেছিস, আর বেশি টাইম নষ্ট করলাম না। কারণ এই চ্যাপ্টারে হয়তো তুই এই ভিডিওটা তোর মা দেখাইছে বা তোর বাবা দেখিয়েছে যে দেখ এখানে কি সাজেশন দিচ্ছে, তো দেখে ফেল এবং করে ফেল, বাকিটা গল্প হবে।